চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, তরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, তরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল। আমার তো পুরাই বাংখা লাগতেছে রে দোস্ত, মনে হইতাছে দুনিয়াদারি সব সরকি লানি করতেছে রে দোস্ত। কি কস বেড়া, এই বাংলা খায়া তোর এই অবস্থা? আসল জিনিস তো এখন রই গেছে, এই জিনিস খাইলে তো তোরে খুঁজেই পাওয়া যেত না। হ্যাঁ, ভালো জিনিস তো দোস্ত, কই পাইছিস দোস্ত এই জিনিস? টাকার অভাবে খাই নাই, কতদিন ধরে খাইতে পারি না। এই দোস্ত খাইয়া পরানটা ঠান্ডা করি। ভালো জিনিস তো রে দোস্ত, কই পাইছাস? তুই না কইছ তোর কাছে টাকা নাই, তাহলে আমার লগে বাটফারি করস? কি কস? তোর টাকা আমার টাকা, আমার জিনিস তোর জিনিস, তোর জিনিস আমার জিনিস বেটা, খাওয়ান দা জিনিস খাওয়া বেটা। তা ভালো কথা, কার মাথায় বাড়ি দিলি? আর কইস না রে দোস্ত, ছোট ভাইয়ের একটা মোবাইল আছিল রে, বেচা দিছি। চল দোস্ত, আজ বরতলা যায় পুরাই মাছ মাগুরে খাবো। চল চল চল। মনের বাগানে ফুটিল ফুল রে, রসিক আইল না রে, ফুলের মধু খাইল না। কি সমস্যা তোর? এমনি করেছিস? মন খারাপ নাকি? না, এই তো আছি ভালো। তো আমার ভালো থাকার কি সব ভালো? এলাকা নিয়ে ভালো থাকলে তো সব ভালো। এলাকার আবার কি হয়েছে? তুই জানিস না, এলাকার অবস্থা তো খুবই খারাপ। কি বলস? এলাকা কি এলাকা? কি রে সাগর, আমি তো কিছু বুঝতেছি না। দেখ গ্রামের অবস্থাটা আজ কি, মদ জুয়া গাঁজা সবকিছু আজ গ্রামে সরাসরি, ছোট বড় সবাই এর প্রতি আসক্তি। আজ গ্রামের তরুণ সমাজ তো আজ ধ্বংসের পথে, এর মধ্যে ভালো থাকি কিভাবে? কি বলস? আমাদের শান্তিপুর গ্রামে এই অবস্থা? তুই তো কিছুই জানিস না, আমাদের এলাকায় তো এখন মদ গাঁজা বাবা এগুলো একদম সহজ হয়ে গেছে, মুড়ি চিড়ার মতো যেখানে যেখানে পাওয়া যায়। টাকার প্রয়োজন হইলে এখন গ্রামের মোবাইল, গরু মহিষ এগুলা চুরি করে নিয়ে মাদক দ্রব্য খায়। এমনকি মসজিদের দান বাক্স সহ চুরি করে মানুষ এখন মদ গাঁজা খায়। এলাকার যুব সমাজ একদম ধ্বংস হয়ে যেত। বলিস কি দোস্ত, আমাদের সমাজের এই অবস্থা, তো তোরা কিছু করছিস নাকি? এইভাবে চলতে থাকলে তো দেখা আমাদের সমাজ একসময় ধ্বংস হয়ে যাবে। তুই না আলিম সাগর, তোরা কি শুরু করছস? অনেকদিন পরে আমরা একসাথে বসছি, মন খুলে দুটা কথা কমু, তোরা না কি শুরু করলি? গ্রামের ওই যে বাবা খায় কারা, নেশা করে কারা, এগুলা দিয়ে। আর গ্রামের এগুলা বাবার লাগে মনে কর গ্রামে মাথা আছে, যেমন মেম্বার চেয়ারম্যান মাথা বড় আছে, হারাই তো এগুলা দিয়ে মাথা কামাইবো। আগো মাথা কামায় লাভ আছে? শুধু শুধু সবাই অবশ্য করে লাভ আছে? আমগো কামের কথা কই। রোবেল, তুই এই কথা কিন্তু ঠিক করলি না, একবার সম্পূর্ণ ভুল করলি। এইসব ব্যাপারে যদি আমরা আলোচনা না করি, এইসব ব্যাপারে যদি আমরা পদক্ষেপ না নিই, তাহলে এই সমাজটা কি হইব? আমাদের সব ব্যাপারে আগে আসতে হইব। দেখ আজকে আমরা এক অভিশপ্ত সমাজে বাস করছি। আমাদের গ্রামে আমাদের সমাজে কি নাই? আমাদের গ্রামে আজ শিক্ষা দীক্ষা অর্থ টাকা পয়সা নেতা সবকিছু আছে, কিন্তু একমাত্র নেশার কারণে আজকে আমরা ধ্বংসের পথে। দেখ আলিম,
এক সময় এই বিকেলবেলা আমরা 10-12 জন বন্ধু বান্ধব একসাথে বসতাম। এর মধ্যে অনেকে প্রবাসে চলে গেছে, অনেকে কর্মজীবনে চলে গেছে, আর আমরা যারা আছি কেউ লেখাপড়া করতেছি। এর মধ্যে দেখ আবার সলিম, কলিম, আবুল এরা নেশাতে ডুবে রয়েছে। আমার মনে হয় যে গ্রামে যে চুরিগুলো হইতেছে, যে খারাপ কাজগুলো হইতেছে, সম্ভবত এরাই করতেছে। আমি একটা জিনিস বুঝতেছি না, এই যে সব মাদক দ্রব্য এলাকার ছেলে ছোট বড় সবাই খাইতেছে, কিন্তু এগুলো তারা পাইতেছে কই? আরে চিনোস না ওই যে বুড়া খাটাসটা কি মকবুল্লা মুখগুলা এই তো মনে কর যে নেশা জাতীয় যে জিনিসগুলো আছে সব আমার গ্রামের মধ্যে হাই মনে কর যে ভোলা ফেলে দিতেছে। তোরা জানোস রেডি কই না তো কি করে? আমি তো জানি না, আমি না হয় এলাকার বাড়ি, কিন্তু তোরা তো এই ব্যাপারে কিছু করতেছ, তোরা কিছু করতেছ লাগে, তোরা চুপ কেন? ধর লাভ নাই কয়ে কিছু। ওই মুখবিল্লা লোকটা খুবই খারাপ, কেউ যদি কিছু কইতে যায় তাইলে মাইরে ফেলার হুমকি দেয়। তাছাড়া আমাদের শান্তিপুর থানায় ওর নামে মাদক দ্রব্য চালান সহ বহু মামলা হয়েছে। আসলে এগুলো নিয়ে আমাদের কিছু করতেই হবে, এটা আমরা যদি না করি করবো না কি? সমস্ত আমাদের সমাধান আসসালামু আলাইকুম ভাই। কেমন আছস? ভালো আছস? ভাই কিরে আলিম, সাগর কেমন আছস তোরা? কিরে আলিম, কি খবর তোর? এই তো ভাই আশীর্বাদ, পরীক্ষা শেষ করলাম। আচ্ছা, তারপর তোরা কি বৈশাখ কি করতেছিলি তোরা? এই তো বসে একটু কথা বলতেছি। ও আচ্ছা, তাহলে তোরা থাক, কথা বল। বাইরে খুব তারা আছে না? না, কেন বলো তো? আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সবাই আলোচনা করতেছিলাম, তো বসলে মনে হয় বাড়ি বিষয়টা নিয়ে আলাপ করতাম। আচ্ছা, তাহলে তো বসতেই হয়, তাহলে আমরা বসি নাকি? কেমন আছেন আপনি? এই তো আমার খবর তো ভালোই, তবে দেশের যা পরিস্থিতি সেই অনুযায়ী ভালো নাই। আচ্ছা ভাই, এই যে একক কাছে অনেক কথা শুনলাম যে এলাকার মধ্যে মদ, বাবা, গাঁজা, জুয়া, যেসব নেশা জাতীয় দ্রব্য নাকি একেবারে মুড়ি চানাচুরের মতো অ্যাভেলেবল, সত্যি? হ্যাঁ, সবই সত্যি, যা শুনছ সবই সত্যি। তুই তো শহরে থাকস, কিছুই জানাস না। আমরা গ্রামে থাকি, সব কিছুই জানি। আসলে দেশের যা পরিস্থিতি এই অনুযায়ী মানে ভয়ানক পরিস্থিতি। বাবা, ইয়াবা, যত ধরনের নেশা দ্রব্য আছে এগুলো সবই এখন আমাদের এলাকায় এরকম। হ্যাঁ, সবই সত্যি, যা শুনছি সবই সত্যি। ভাই এতক্ষণ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। খুবই ভালো। আর শুধু আলোচনা করলে তো হবে না, এটা প্রতিকার কিভাবে করা যায় সেটাও চিন্তা করতে হবে। ঠিক বল। তো ভাই এই বিষয়ে কিছু একটা করা দরকার, কারণ আবুল, করিম, সলিম এরা যেভাবে মানে নেশার সাথে জড়িত, এইভাবে চলতে গেলে তো চললে আমাদের তরুণ সমাজ যা আছে এক সময় ধ্বংস হয়ে যাবে পুরা। হ্যাঁ, অবশ্যই কিছু তো করা দরকার। তাদের মতো তরুণ প্রজন্ম যদি কিছু করতে পারে তাইলে সেটা কাজ। তোরা যদি দাঁড়াইতে পারোস তাহলে সমাজের মধ্যে যত অনৈতিক কাজ আছে, নেশা দ্রব্য আছে, এগুলো সব ধ্বংস হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা আছি। সবার একসাথে ভাই আমরা আছি ভাই আপনার পাশে। থাকবি তো? থাকবো ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই কিছু করতে হবে। এটা আমাদের দায়িত্ব। আচ্ছা, তাহলে আস। আমার একটা তারা আছে, তো ঠিক আছে, তোরা সন্ধ্যার পরে আস বাড়ির মধ্যে। আচ্ছা ঠিক আছে, সম্মান করে আসছি না, এই বিষয়ে কথা ভালো বলি। থাকো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যালো। लेके पहला पहला प्यार भर के आंखों में खुमार जादू नगरी से आया है कोई जादूगर। लेके पहला पहला प्यार भर के आंखों में खुमार जादू नगरी से आया है कोई जादूगर। लेके पहला पहला प्यार भर के आंखों में खुमार जादू नगरी से आया है कोई जादू। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি মকবুল ভাই, মাল তো এখনো আইলো না। ও ভাই, ভাই এলাকার কাস্টমারের দুনিয়ার সাপ। ও ভাই, ছোট বড় সবাই এখন বাবা খায়। ও ভাই টিয়ার গরম যায়, খালি মাল দিতে দেরি হলে ভাই উল্টা পাল্টা কথা কয়। ও ভাই, আর ভাই ব্যবসার অবস্থা জানেনই তো, পুলিশ দুনিয়ার ঝামেলা করে। সমস্যা নাই, পাত্তি দিলে সব সই, জানেনই তো। ও ভাই,
আরেকটা কথা ভাই, মাল একটু ভাই তাড়াতাড়ি পাঠান, এলাকার যারা দিয়ে পাঠাবেন ভাই একটু বুঝে শুনে পাঠায় না, একটা ভালো না বুঝে নিত। ভাই একটা কথা, ভাই বড় দশটা বড় বেলা কথা বলতেছি। ও ভাই ভাই আচ্ছা, কেমন আছে ভাই? ঠিক আছে। আর ভাই এলাকার অবস্থা জানেন তো। ভাই মাল কিন্তু বেশি করে জমা ভাই, টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করে না, বুঝিনি তো ভাই, পুরে নিলেন দেন। ঠিক আছে ভাই, আচ্ছা ভাই রাইতেলে ভাই, আচ্ছা। ওই গিট্টু, গিট্টু, ওই গিট্টু, ভাই জি ভাই। ওই বেটা কই থাকস? ওই বেটা তোর না কয়দিন কইছি যখন বড় হয়ে গেল মোবাইলে কথা মুখ বেশি প্যাটার প্যাটার করবি না। ভুলে গেছে ভাই, ওই এক ভুল কয়দিন হয় বেটা? ভুলে গেছে বারে গোনা। আর কি সে কোন কি কাস্টমার কি হয়েছে? ভাই আবুল আছে ভাই। আবুল এক না বেরিস্টার ভিডিও দেওয়ার বিষয় না, নগদ পাত্তি আনছে কিনে হেঁটে দেওয়ার বিষয়। সবাই নগদ, তবে মাল একটু বেশি চাই ভাই। মাল বেশি দেওয়া যাবো না, এমনি অনেক চাপে আছি, তাছাড়া বড় একটা কাস্টমারের অর্ডার আছে। ভাই যায় না তো ভাই। অল্প কিছু দিয়ে 5,000 দিতে বাদ করে দে, যাই হোক। যা দিছি ভাই, ভাই, যা ভাই, যা। যা দিছি ভাই যাবি আলাপ থেকে যা না ভাই। ভাই ভাই দেন না ভাই। আরে জানে ভাই যা। না তো গারা গারা। ভাই তো কথা শুনি ভাই। কি কথা? রশিদ মাস্টারের পোলা আছে না বাবর, ওতে এলাকার পোলা বান্ধে ভাই, বাবা ভাইতে না করে ভাই। ঠিকই তো আছে, বাবর একটা শিক্ষিত বলা, এলাকার পোলা মানে বুঝাইবো না, ঠিকই তো। শুধু কি তাই নেই ভাই, এত ভাই আপনার নাকি পুলিশে দিব ভাই, আবার নাকি আপনার গ্রাম থেকে বাড়ি করে দিব ভাই। কস কি? হ ভাই, এই কথা কইছি? হ ভাই। অত সাহস কম না, ঠিক আছে তুই যা, আমি দেখতাছি। তো বড় সাহস, আমার বিরুদ্ধে কথা হয়, বিরুদ্ধে কেটে দেবো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। আমি মকবুল। মকবুল, কি খবর? কি তোমার ব্যবসার খবর কি? কাকা থানায় টাকা দিই, প্রতি মাসে মাসে টাকা দিই, আপনাকে 1 মাসে পরে 2 মাসে পরে দিই, তারপরে যদি কাকা আমার ডাইরেক্ট ব্যবসা বন্ধ হয়ে যায় তাইলে তো কাকা হইল না। আরে হয়েছে তো, কি হয়েছে খুইলা বলো, খুইলা না বললে বুঝবো কিভাবে? কাকা ওই যে রশিদ মাস্টারের পোলা বাবর, হয়তো কাকা আমার বিরুদ্ধে উল্টা পাল্টা কথা কয়, কি আমরা নাকি পুলিশ দিয়ে ধরা দিব, আমরা নাকি এলাকা থেকে বার করে দিব, নানান ধরনের কথা কয়, খুব টেনশন আছে কি কাকা। আরে মিয়া ব্যবসা করো, ব্যবসায় তো বেতন দিতে হইবই, এই জন্য কি এত মাথা গরম করে লাভ হইব? ব্যবসা করতে সব করতে থাকে। হ কাকা। ঠিক আছে, থানা পুলিশ করব, বিচার ডাকবো, আমার কাছে যাইবো নাকি? থানায় যাইবো, থানা পুলিশ কি আগে আমার কাছে যাইবো, আর থানা পুলিশ এটা আমরা দেখুন। তুমি এত চিন্তা করো না, ব্যবসা করতে থাকো। আরে ওইসে তো বুঝছি, তো তোমার কথা বুঝছি, এত পেঁচাও পেরো না, ঠিক আছে? আর দেশের পরিস্থিতি ভালো না, এত বারে বারে আমাকে ফোন দিও না, বুঝছো? মানুষের নজর কিছু আমার দিকেও আছে। আপনাকে ভরসা দিয়ে ব্যবসাটা করতেছি কাকা, ব্যবসার দ্বারা আমার 1 লাখ না, আপনারা ভরসা দেন দিকে ব্যবসাটা আজ পর্যন্ত করতে পারতেছি। আমগো ছত্র চায় তুমি ব্যবসা করো, ওইভাবে চলি, ঠিক আছে? আমি একটু একটু জিনিস নিয়ে তুমি এত ঘাবড়ে যাও, তো ব্যবসা করবো কিভাবে? হয়েছে মিয়া, রাখো ফোন রাখো। হ্যাঁ ওই বনে রাখো। হ কাকা, আমার বিষয়টা একটু দেখেন কাকা। আচ্ছা কাকা, আচ্ছা রাইতে রে, আচ্ছা আসসালামু আলাইকুম। আমার বিরুদ্ধে কথা বলবি, এত বড় সাহস?
এটা মাইনে নেওয়া যাইব না। এই শান্তিপুরের মাটিতে আমি অশান্তি বিরাজ করি। আমি মকবুল, আমি মাদক সম্রাট। এই মাদক দিয়ে আমি শান্তিপুরের শান্তি বিনষ্ট করে দেবো। আর যে আমার বিরুদ্ধে কথা বলবো ওরা দুনিয়া থেকে দুনিয়া ছাড়া করে দেবো। কত বড় সাহস আমার বিরুদ্ধে কথা কয়। সলিম তো এখন আইলো না। তোর মনে তোর সাথে না সহ্য হইতেছে না যেমন তোর ওই দেখাইতেছে। কিরে দোস্ত মাল আনছস দেশ না করে? কিরে দোস্ত মাল আনছাস? কটা আনছাস? রাত্রে তো অনেকগুলোই খাইলি, বার করাস না করে? মাল দেয় নাই রে, মাল দেয় নাই। মাল দে নাই করে? মাল দিব কিডা রে, টেকা তো শেষ। আর টেকা যা ছিল কালকে রাইতে দিয়ে খাইয়া সব শেষ করে দিয়েছে। দোস্ত ব্যস্ত ব্যস্ত সব শেষ, বেচার আর কিছু নাই, কিচ্ছু নাই। দোস্ত কেটাই কইছি কিছু নাই। ওই দেখ সকিনার মার ছাগল বেস্তারলে 1 সপ্তাহ খরা হয়ে যাইব। ভালা কথা কইছিস তো দোস্ত, তো কেমতে কি? ধর আজকে লয়ে যাবো, শনিবারের হাট আছে, বেচে দিব আজকে। একটু জি ভাই। মার্কেটিং মতো বুঝা পাইছস? হ্যাঁ ভাই, তবে ভাই ডাইলে কত 3টা কম, সমস্যা নেই ভাই, বছর পরের সপ্তাহে দিয়ে দেবো ভাই। কোনো ঝামেলা নাই তো? না ভাই। ঝামেলা না হইলে ভালো। ভাই একটা কথা শুনি ভাই, কি কথা? কর্মীরা নাকি পুলিশে ধরে লেগেছে ভাই, লগে নাকি বাবার তারপর গাঞ্জা পাইছে ভাই। কি কো সত্য নাকি? হ্যাঁ ভাই। ঠিকই আছে, পুলিশ তো ওরাই ধরবো। কয়দিন পর করে গরু চুরি করে, মুরগি চুরি করে, মাইসি ভাই থেকে মোবাইল চুরি করে, মসজিদের টেবিল পর্যন্ত চুরি করে। ও তো একটা শেষরা, পুলিশ ওরা ধরবো না কারা ধরবো? আরে গরিব পোলাটা ভাই, ব্যস্ত আছে সব শেষ, এবার মানে ভিটা বাড়িও ব্যস্ত হবে ভাই। এই বেটাই, ভাই পুলিশ ধরে নিছে বারেকের পোলারে, তোরা তো মাথা ব্যথা কে? তোর কাম তুই কর। আচ্ছা ভাই। ভাই একটা কথা ভাই, ওই করিম না ধরে নিচ্ছে ভাই, নেশা করে দেখে ভাই করিম। তো আপনি তো ভাই দিনের পর দিন বছরের পর বছর নেশা বিক্রি করতেছেন, আপনারা ধরেন না নাকি? যেই কয়েকবার নিচ্ছে আবার দিচ্ছে সাইরা। এই বেটাই, এই কবির কি তোর কাছে দিয়ে দিব? তোর কাম তুই কর। ঠিক আছে। বেশি বেটার বেটার কর। আচ্ছা ভাই। আমার দেবো পুলিশে। আরে বেটা, থানা পুলিশ আমার বাম হাতের ময়লা, এগুলো আমি পকেটে লিয়ে করি, পকেটে লিয়ে করি। আমার দেবো পুলিশে। ঠিক আছে, কাম কর ঠিক মতো, জি ভাই। আর কাস্টমার এলে ঠিক মতো বুঝাই দিস। আচ্ছা। তুই একটা কাম করলি, তোরে এত করে না করার পরেও তুই কালকা করিমের কাছে টেহা দিলি, মাল দিলি, সব দিলি। হ্যাঁ হ্যাঁ, কালকা পুলিশে ধরে লয়ে গেল, আমার টেহা গেল, মাল গেল। এখন আমরা আমার এই যে আজকে রাত্রে মাল খামু কিডা, আমার তাদের পুরা নষ্ট হয়ে রয়েছে। তারা আমও গেল, ছালাও গেল, কিচ্ছু বুঝি না তোর ব্যাপার সেবার। দুর্বোকা মাল খাটা জোগা দিব ভূতে, আমার ভূতে তুই কি বুঝাই যাস তুই এটা? বুঝস না? শোন তাইলে খবর পাইছি রহিম চাচা গরু বাচ্চা 20,000 টাকা তার ঘরের ভিতরে রাখছে। এই একটা কথা গুলো করিম চাচা এত গুলা টেহা ঘরের মধ্যে, ভাঙ্গা ঘরের ভিতরে থুইব? টাকা না থাও, মোবাইল থাকবো, শাড়ি থাকবো, গহনা থাকবো, কিছু তো কিছু কিছু না একটা পামুই। চিন্তা করস মগা? দোস্ত অবশ্য ঠিকই কইছ, তবে একটা কথা, আজকে সে দিলি কাম না। তবে দোস্ত গ্রামের পরিস্থিতি কিন্তু খুব ভালো না, আমরা খুব সাবধানে করতে হইব। তা অবশ্য ঠিক, তো লজাই দোস্ত। চল। যা, ভাই।
বাড়িতে আছেন নি? বাবার ভাই, বাবার ভাই বাড়িতে আছেন? বাবার ভাই বাড়িতে আছেন? কে সাগর রে? হ্যাঁ, সেখানে। আয় আয় তোর ঘরে আস। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আস আস, তোর আস, বস 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 বস। ভাই ভালো আছেন না? তারপর তোদের কি খবর? এই তো ভাই আছি আমরা সবাই ভালো। আচ্ছা যাই হোক, আজকের যে আমাদের আলোচনা, আমরা সেই মূল আলোচনায় আসি, সময় নষ্ট না করে। হ্যাঁ ভাই শুরু করুন। আচ্ছা শুনলাম ওই যে পারে কাকার ছেলে করিমরে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে, তোরা কতটুকু জানোস? ও ভাই ধরে লয়ে গেছে শুনলাম তো, সাথে নাকি গাঁজা ইয়া বা ওই কি বাবা কয় ওইগুলো নাকি সাথে পাইছে। তো গ্রামের মাতব্বর সবাই গেছে, তো নাকি ছাড়বো না, শুনলাম 6 মাস বা 1 বছর এরকম জেল হইতে পারে। দেখছস, এই বাবা খাওয়ার কারণে আছে কিন্তু এই ফ্যামিলিদের এই অবস্থা। এখন এদের পাশে দাঁড়াইতেও কিন্তু মানুষ এখন চাইবো না, ঘৃণা করবো তাদের। এই বিষয়টা খুবই দুঃখজনক। ছেলেটা কিন্তু আগে খুব ভালো ছিল, কিন্তু এই নেশার কারণে কি অবস্থা হলো আজকে। দেখ তোরা একই বন্ধু বান্ধব ছিলি, তোরা একসাথে চলতি ফিরতি, কিন্তু আজকে করিমিসের জেলে আর তোরা পড়াশোনায় ব্যস্ত আছিস। এই নেশাই একমাত্র অবৈধভাবে চলা এবং নেশা, এটা সমাজকে ধ্বংস করে দেয়, একটা ফ্যামিলিকে ধ্বংস করে দেয়। ভাই করিমের অবস্থা তো খুবই নাজুক। হ্যাঁ, ঘর বাড়ি ভিটা বাটিও এবার মনে হয় ব্যস্ত হইব। আরে হইব না, নেশা এমন একটা জিনিস, এটা তো সব ধ্বংস করে দেয়। আর এই ছেলেটা কিন্তু খুব ভালো ছিল, খুব মেধাবী একটা ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় একটা বিষয় ফেল করেছিল, কিন্তু কি একটা কারণে জানি, কিন্তু এরপর থেকে ছেলেটা কেমন জানি হয়ে গেল। কিন্তু এটার জন্য কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা নেই। এটার কারণে আমরা যদি সমাজ এই ছেলেটার পাশে থাকতাম, এই ছেলেটাকে যদি সঙ্গ দিতাম, সময় দিতাম, এবং সে কেন স্কুলে যায় না, আমি হয়তো দেখছিলাম বিষয়টা, কিন্তু আমি কিন্তু ততটা পারিনি, আমার পাশে কিন্তু কেউ ছিল না। এই সমাজ ব্যবস্থারই দায়ী। আমরা যদি এইসব ছেলেদের পাশে দাঁড়াই, তাহলে কিন্তু আর এরকম হয় না। আচ্ছা ভাই, সলিমা তো খুব ভালো একটা ছেলে, ওর খুব ভালো করে একটা ছেলে, ওর বাপে বিদেশ থাকে, খুব ভালো টাকা পয়সা কামাই করে। এই ছেলেটা অনেক হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। দেখা যায় যে এক সময় এই ছেলেটা মুরব্বীদের অনেক সম্মান করতো, বড়দের সম্মান করতো, এমনকি মাঝে মাঝে ইমাম না থাকলে মসজিদের আজান দিত, তারপর ইমামতিও করতো, নামাজও পড়াইতো। কিন্তু হঠাৎ করে এই ছেলেটা চেঞ্জ হয়ে গেল। আরে সলিমের নষ্ট করছে, সলিমের বাপ নাই। কি? ক্লাস 5 থাকতে মোবাইল দিছে, টাকা যেরকম খোঁজে ওরকমই পায়। তো ও নষ্ট হইলে কে নষ্ট হইব? টাকা যেমন ওদের এমনি উড়াইতেছে, বাবা বিদেশ থেকে কামাই করে দেয়, মার কাছ থেকে চাইলে কি করে বিড়ি সিগারেট ওই পোলাবান নিয়ে কি বাবা এগুলা খায়। তো ও নষ্ট হইব না তো কে নষ্ট হইব? শোন, প্রত্যেক বাপ মা চায় তার সন্তানের ভালো হোক। টাকা দিছে হয়তো ঠিক আছে, কিন্তু বইয়ের জন্য টাকা দিছে, সে অন্য কাজে ব্যয় করছে, অবশ্যই এটা তার তদারকি করা উচিত ছিল, এটাও ঠিক আছে। কিন্তু টাকা দিবে, মোবাইল সে অল্প বয়সে তার দেওয়া মোটেও উচিত না, এটা খেয়াল রাখতে। মোবাইল এবং টাকা কেন দিল, এই বিষয়গুলো যদি আমরা অভিভাবকরা সচেতন হই, তাহলে এই বিষয়গুলো হয় না, নেশার বিষয়টা আসে না। মোট কথা হচ্ছে তদারকি করা। আচ্ছা ভাই, আমাদের ওই আবুলের বিষয়টা দেখেন। এক সময় আবুল কত ভালো ফুটবল খেলোয়াড় ছিল, সবাই গ্রামের মানুষ তাকে নিয়ে স্বপ্ন দেখতো সে এক সময় ন্যাশনাল টিমে খেলবে, এই ধরনের আমরা স্বপ্ন দেখতাম। কিন্তু আজ সে একটা মেয়েলি বিষয় নিয়ে জড়ায় পড়ছে, জড়ায় পড়ে সে আজ তার স্বপ্ন দুলিশাত হয়ে গেছে। এই ধরনের প্রতিভা, এই সামান্য কিছু সমস্যার কারণে এই ধরনের প্রতিভাই আমরা আজকে হারাইতেছি গ্রাম থেকে। এটা আসলে আমাদের জন্য অনেক দুঃখজনক এই বিষয়গুলো। এবং কি করছে সে, এইটা নিয়ে শেষ হয় নাই, এই সমস্যা থেকে সে মাদকের সাথে জড়াই পড়ছে। এখন গ্রামের বখাটে যে অন্য বখাটে ছেলেমেয়েদের সাথে মিশে এবং সে প্রতিনিয়ত মাদক নিয়ে আসছে। তুই ঠিকই বলছিস, আজকে কিন্তু এই নেশার কারণে কিন্তু আমাদের বিভিন্ন মেধাবী ছাত্রগুলো এবং যে প্রতিভাগুলো, খেলাধুলার মধ্যে প্রতিভা সৃষ্টি হইতো, এগুলো কিন্তু আজকে ধ্বংসের পথে। তবে এটা জিনিস খেয়াল রাখতে হইব যে এটার মূল কারণটা কিন্তু ফ্যামিলি থেকে শুরু হয়। আজকে আমরা যদি আমাদের ছোট যারা ভাই বোন আছে তারা কোন পথে যাচ্ছে আমরা যদি একটু দৃষ্টি দিই, তাহলে কিন্তু এই জিনিসগুলো হয় না। মোট কথা হচ্ছে আমাদের ফ্যামিলি থেকে আগে এই জিনিসটা দেখতে হবে। আর এগুলোর মধ্যে মূল কারণ হচ্ছে যে উদাসীনতা এবং তাকে সময় না দেওয়া এবং এই মাদক দ্রব্যের যে সহজলভ্যতা, এই বিষয়টা কিন্তু হচ্ছে মূল কারণ। আমাদেরকে সেই দিকে দৃষ্টি দিতে হবে।
আজকে আমাদের আসতে দিব সমাধান কিভাবে করা যায়, আমাদের কারণ চিহ্নিত করতে হবে, তারপর সমাধান কিভাবে করা যায় এই বিষয়গুলো হচ্ছে আসল। ভাই ওই যে মকবুলের কারণে আজকে কিন্তু এই সমাজের ভিতরে এই বাবা ইয়াবা এত সরাসরি সহজভাবে মানুষ পাইতেছে। ছেলে পেলে যখন তখন হাতের নাগালেই মাদক দ্রব্য পাইতেছে। আমাদের পুরো এলাকার মধ্যে মুখগুলি কিন্তু মাদক দ্রব্য সরবরাহ করতেছে। এলাকার পোলাপাইন খুব সহজেই পাইতেছে, একজন পোলাপাইন আর দ্রুত নষ্ট হয়ে যেতেছে। এই মুখগুল কিন্তু আমাদের সমাজটা একদম ধ্বংস হয়ে দিতেছে ভাই। ভাই এর কি কোনো প্রতিকার নাই? আছে, এর প্রতিকারের বিভিন্ন পন্থা আছে। এর জন্য মূল যে বিষয়টা আছে সেটা হচ্ছে একতা। আমাদের মধ্যে একতা সৃষ্টি করতে হবে। আর এই একতাই পারে এই সমাজ থেকে মুখগুলোর মতো আগাছা দূর করতে। আর এটা সম্ভব একতা। আর এটার জন্য তোদের যুব সমাজ, তরুণ সমাজ যেটা আছে এবং ছাত্র সমাজ যেটা আছে, সবাইকে সজাগ থাকতে হবে এবং সবাইকে এক হইতে হবে। এক হইলে এই মুখগুলোর মতো লোককে এই সমাজ থেকে দূর করা যায়। ভাই আমরা যদি আবার আইনের আশ্রয় নিই মুখগুলোর বিরুদ্ধে, আরে তুই যে কি কস না এগুলা, থানা পুলিশ করা কি হইব? টাকা পয়সা দিয়া সব মুখ বন্ধ করে রায়। আমরা আইনের আশ্রয় নিব, তবে এখন না। প্রথমে আমাদের করতে হইব সামাজিক আন্দোলন। প্রথমে আমাদেরকে নিজেদেরকে সংশোধন করতে হইব, নিজেদের এক হইতে হইব, তাইলে সেটা সম্ভব। পরবর্তীতে আমরা যদি আগে নিজেরা সংশোধন হইতে পারি, নিজেরা যদি এটা প্রতিকার করতে পারি, তাহলে আমরা এটা যদি ব্যর্থ হই, তাহলে আমরা আইনের আশ্রয় নিব না। প্রথমে আমাদের পরিবার থেকে, সমাজ থেকে এই জিনিসগুলো দেখতে হবে, তারপর আমরা আইনের আশ্রয় নিব। তাহলে ভাই আমরা এখন কি করব? আচ্ছা, তোরা এখন একটা কাজ করতে পারস। আগামীকাল স্কুল মাঠে সলিম এবং আবুল তারা টাকা চুরি করছে, এটা একটা বিচার দিন। এই বিচারের মধ্যে তোরা সবাই উপস্থিত থাকবি এবং এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবো, মেম্বার এবং মুখগুলো থাকতে পারে। তোরা সবাই এখানে উপস্থিত থাকবি এবং আমার পাশে থাকবি। কি তোরা থাকবি না? অবশ্যই থাকবো। আচ্ছা, যদি তোরা থাকস তাহলে আমি এই বিষয়টা দেখবো, এছাড়া আমি এই বিষয়ে আমি নাই। কারণ আমি বিভিন্ন সময় দেখছি, আমি বিভিন্ন সময় এটার জন্য আমাকে প্রচুর শ্রম দিতে হয়েছে, কিন্তু সমাজের জন্য করতে মন চায়। কিন্তু তোদের মতো যদি তরুণ প্রজন্ম আমার পাশে থাকে না, আমি অবশ্যই এটাকে সমাধান ভাই অবশ্যই আছি, ইনশাআল্লাহ আমরা আছি। আমরা নতুন প্রজন্মের সাথে আছি। অবশ্যই যে কোনো সমস্যা, মাদক সম্রাট মকবুল যে কোনো ভাবে হোক প্রতিহত আমরা করবো। আমরা আপনার সাথে আছি, আমরা একসাথে হয়ে আমরা সবাই কাজ করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোদের সাথে দেখা হবে স্কুল মাঠে। মনে থাকবে তো? ঠিক আছে ভাই। আচ্ছা, ভালো থাকবে। এই মেয়েরা, এই রাখো, চোর ধরা পড়ছে না? ওই চালা না, এরা তো চোর, অরিজিনাল চোর তো পাইছি। চালায় কিন্তু ঘুরতে পারতেছি না, উপযুক্ত বিচার হবে, ঠিক আছে? এই মেম্বার সাহেব আইছেন অনেকদিন পরে দেশে, এলাকায় ঘুরতে পারি না জন্য আজকে আপনি বিচার করবেন সবার সামনে, কি গো? ঠিক আছে, চালাও। মাতাব্বর, আপনারা তুমি এলাকার ভিতরে শান্তি পান না। আমরা জনপ্রতিনিধি, কাউন্সিলে যাইতে হয়, ওইখানে শান্তি পাই না। থানা যাইতে ওইখানে শান্তি পাই না, ঠিক আছে? হাটে বাজারে যাই, ওইখানে পর্যন্ত শান্তি পাই না। অবজন্য চোর শেষ এলাকা বেড়ে গেছে, ওদের দ্বারা কিচ্ছু হইব না দেশে, ঠিক আছে? ওরা টিবল চুরি, গরু চুরি, ছাগল চুরি, যেখানে যা পায় তাই চুরি করে। কিছুদিন আগে ওই মেয়ের বাড়ি থেকে চুরি করছে, হাসিনা তো ধরা পড়ছে। আরে হ্যাঁ, কি করা যায়? এটা তো শুনলাম রহিম মেয়ের বউ তো আমার ধরছে মেয়ের রাস্তায়, তোমার তো সব শোনেন। এগুলো 8-10 বার আরো বিচার করা হয়েছে। আজকে আপনি যদি জনগণের প্রতিনিধি, ওদেরকে আবারে আমরা অনেক বুড়া হয়ে গেছি, তোমরা দেশের অনেক প্রতিনিধি, জনগণ ভোট দিয়ে তোমাকে মেম্বার বানাইছে। আজকে তুমি বিচার করবে, আমি বসে আছি এখানে, আজকে তোমার হাতে বিচার হবে। ওদেরকে এলাকা থেকে পিটাইয়া বাইক করে দেওয়া দরকার। তোমরা কয়েকবার বিচার করছি না আমি, বলেই তো করছি। আজকে আপনার হাতে আমার বিচার করবে, মনে যা চায়। বিচার অনেকটাই, এলাকা ছাড়া করতে হবে পিটাইয়া। ও গলায় জুতার মালা দিয়া ও ভাই গ্রাম থেকে বাইক করে দিতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। এলাকায় রাখলে ওরা আবার এই কামই করবে। আরে এত অপবাদ অপদস্থ করার পরও এমনি যে চুরি করে মাথায় ঢুকতেছে না।
আরে চুরি সে চুরু তো ভালো তুমি চুরি কয়বার করে একটা মানুষের নামে বিচার হ্যাঁ মানুষের এলাকা থেকে বাইক করে দেবো এলাকায় রাখা যাবে না পিডায়া ভার করে অনেক কিছু করছি এদিকে গার্জিয়ানরে আপনি সহকারে থাইকা পিডায়া বুঝান গার্জিয়ান কি হবো গার্জিয়ান তো অনেক বলা হয়েছে অনেক বিচার করা হয়েছে গার্জিয়ান কি হবো গার্জিয়ান সবকিছু বাদে আমাদেরকে এলাকা ছেড়ে বাইক বাইক সংস্থা তো ও এলাকা থেকে বাইক হয়ে দেওয়া হইব এই রায় চূড়ান্ত রায় কালকে সূর্য উঠার আগে এলাকা ছেড়ে চলে যাবে সূর্য উঠার পরে যদি তোকে এলাকা দেখি তাহলে তো বুঝছি কি হইব এলাকায় অনেক কষ্ট করছিস তোরা তখন এই কাম হইব না ঠিক আছে তোদেরকে আর এলাকায় রাখা যাবো না যা রায় হয়েছে তাই জনগণের উপরে আমরা জনগণ যেটা কইছে ওইটাই রাই আমি কিছু কথা বলতে চাইছিলাম, এখন যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি কিছু কথা বলতে চাই। বিচার তো দেওয়ার হয়েই গেল আবার তোমার এনে কথা কি বাকি রইল তো যা শাস্তি দেওয়া দিয়ে দেওয়া হয়েছে আরে মেয়ে রাখো না কি বলতে চাই একটু শুনি না রাখো তো কি বলতে চাই ভদ্রলোক মাস্টার মানুষ বলবে বলো দিলে শুনি ধন্যবাদ মাত্র সাহেবকে আমাদের কিছু কথা বলার সুযোগ করার জন্য। আজকে আমরা যে বিষয়ে বসছিলাম যে সলিম এবং আবুল চুরি করছে, তো চুরি করছে সেটার শাস্তি অবশ্যই পাইতেই হবে। এই শাস্তি দেওয়ার এবং ক্ষমতা এটা কিন্তু মাত্র চেয়ারম্যান মেম্বার এদের হাতে ক্ষমতা থাকে, আমাদের হাতে কিছু ক্ষমতা থাকে। তো তাদেরকে সকালবেলা তাদেরকে সূর্য ওঠার আগেই বাড়ি ছাড়া হইবে, এটা খুব সুন্দর বিচার, ঠিক আছে। তা আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে কেন, একটা কারণ খুঁজতে হবে যে কেন তারা চুরি করলো, এই চুরির পিছনে কি রহস্য আছে। আমরা কি সেই দিকে একটু দৃষ্টিপাত করছি? করিনি। আমরা শুধু বলে একটা কথা করতেছি, সে চুরি করছে তাকে বিতাড়িত করো, তাকে শাস্তি দাও। কি হয়েছে, প্রতিবার শাস্তি দেওয়ার পরে তারা কিন্তু তাদের বিচারে কয়টা বিচার আসছে তাদের নামে বহু করা হয়েছে। তাহলে কি তাদের কর্ম কি ক্ষান্ত হয়েছে? হয় নাই। আপনারা বলেন ক্ষান্ত হয়েছে? তা এখন তাদেরকে শাস্তি দিল, এরকম এই তারা আবার চুরি করবে। হয়তো এই গ্রামে না করুক, অন্য গ্রামে করবো। আমাদের এক সময় এই দেশের এই গ্রামের, শান্তিপুর গ্রামের অনেক সুনাম ছিল, কিন্তু আজকে তারা চোর, স্বেচ্ছর, জুয়া, নেশা সব ধরনের অপরাধ হয়। কিন্তু এটার মূল কারণটা কে? মূল কারণটা কি আপনারা কেউ বলতে পারবেন? বলতে পারবেন না। এটার মূল কারণটা হচ্ছে নেশা। এই নেশা আজকে তাদের এই পরিণতি। নেশার কারণে তারা চুরি করে, নেশার কারণে তারা বাইরে গিয়ে টিজিং করে, নেশার কারণে অনেক কিছু করে। আজকে যদি এই নেশার দ্রব্য যারা বিক্রি করে, এই এলাকার মধ্যে যারা নেশা দ্রব্য ঢুকায়, তাদেরকে যদি আমরা প্রতিহত করতে পারি, তাহলে তাদের মতো মেধাবী ছাত্র, খেলোয়াড় এত ধ্বংস হইতো না, শত শত পরিবার ধ্বংস হইতো না। তাহলে আপনারা একতরফা বিচার করতেছেন যে চুরি করছে, চুরির বিচার করব, কিন্তু এই গ্রামে তো চুরি বিচার করলে কি শেষ? অন্য কি অপরাধ ঘটে না? সেই অপরাধের দিকে কি আপনারা দৃষ্টিপাত করছেন? করেন নাই। তাহলে আপনাদের কি করা উচিত? আপনারা জনপ্রতিনিধি, আপনারা এলাকার সম্মানিত লোক, যদি আপনারা যদি তাদের চোরদের বিচার করে আপনারা যদি মানে পার পেয়ে যান, তাহলে তো সবকিছু হবে না। তাদেরকে কারণ খুঁজতে হবে, এই ছেলেটা কেন চুরি করে, তাদেরকে আমরা সময় দিই। কিন্তু আজকে তাদেরকে নেশাগ্রস্ত করার পিছনে কারণটা কে, এটা আমাদের জানা প্রয়োজন। এবং তাদের এই নেশা করার মূল কারণ হচ্ছে গুটি কয়েক ব্যক্তি, যেগুলো দেশের, আমাদের সমাজের ধ্বংস করতেছে, প্রতিটা পরিবার ধ্বংস করতেছে। তাহলে কি আমরা কি এই সমাজটা কি আবার ভালো করতে চাই না? তাহলে এটার জন্য কি তাদের সাথে কি খারাপ ব্যবহার করতে হইব নাকি ভালো ব্যবহার করতে হইব? তাদেরকে ভালো করতে হলে তাদের সাথে ভালো ব্যবহার করতে হইব। হয়তোবা তারা চুরি করছে, ঠিক আছে, আমি চুরির বিপক্ষে, চুরির পক্ষে না, কিন্তু তারা যখন চুরি করে, চুরির পিছনের কারণটা আমরা জানবো, ফ্যামিলি থেকে আমরা তাদেরকে বুঝাবো। এবং আমরা সমাজের অনেক বিত্তবান আছি, আমরা বিত্তবানরা যদি আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি যে না, আজকে এই ছেলেটা যদি আজকে চুরি করতেছে বা নেশা করতেছে, তাদেরকে নেশা থেকে ফিরাইতে হইলে তাকে যদি একটা কর্মসংস্থান সৃষ্টি করে দিই, তাদেরকে যদি বিদেশে যাওয়ার সুযোগ করে দিই, অথবা উন্নয়ন কর্মকাণ্ড তাদেরকে জড়িয়ে দিতে পারি, খেলাধুলার সুযোগ করে দিতে পারি, তাহলে কি তারা কি চুরি করবে? তাহলে মোট কথা বলা চলে কি, তাদেরকে আমাদের সঙ্গ দিতে হবে। তাহলে আমাদের মূল কথা হচ্ছে নেশা, এই নেশাকে প্রতিহত করতে হবে।
আপনারা কি বলেন? শুধু চোরের বিচার করলে হবে না, নেশা যারা বিক্রি করে এই গ্রামে, শান্তিপুর গ্রামে যাতে নেশা বিক্রি না হতে পারে, এইটার জন্য আমরা কি করতে পারি সেটা চিন্তা করেন। হ্যাঁ, কি বলেন আপনারা? নেশাই হচ্ছে সব অপরাধের মূল। তাহলে আমাদের এই নেশাকে দূর করতে হবে। অবশ্যই অবশ্যই তারা বিচার করা হবে। ঠিকই কইছেন। এই গ্রামে কে নেশা বিক্রি করে, কে নেশাটা আনে, কে নেশাটা ঢুকেছে, তাহলে আপনারা কি কি করতেছেন? আপনাদের এই বিষয়ে কিছু করতেছেন না, তাহলে কি আমরা এটার বিরুদ্ধে কিছু করতে পারি না? আচ্ছা মাস্টার সাহেব, আপনি অনেক কিছু বললেন, ঠিক আছে, কথাগুলো তো আমরা শুনলাম, এটা নিয়ে আমরা পরে বিবেচনা করি, বাসায় আইসো এক সময়, তো এখন বিচার কাজ সম্পূর্ণ করি। আচ্ছা, করেন আপনারা। বিচার আপনার ঠিক আছে, কিন্তু ওনার কথা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, তাদেরকেও নষ্ট করা যাবে না, তো আপনারা কি করতেছেন? তাই আমরা তাদেরকে মাফ করে দিই। তাই আমরা মাফ করে দিই। ওনার কথা তো ঠিক আছে, আপনার বিচারও ঠিক আছে, তাই আমরা ওনার মাফ করে দিই। বহুতবার তো করছেন এই বিচার, তাদেরকে আমরা মাফ করতে পারি, তাদেরকে হ্যাঁ যদি আমরা তাদেরকে ভালোভাবে গাইড করতে পারি, শর্ত দেন, তারা যদি শর্ত মানে অবশ্যই মাফ করবেন। এটা তো তেমন আমরা যে কোনো শর্ত নেশা হচ্ছে কোনো গুরুতর অপরাধ না, কিন্তু হ্যাঁ মাফ করতে পারি একটা শর্তে। আমি রিস্ক তোমাদের মাফ করতে পারি, নেশা আজ থেকে ছাড়তে হবে, চুরি ছাড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ভালো পথে চলো, ভালো কাজ করবা। জীবনে নেশা করতাম না, আমরা বাবার খাইতাম না, গাঞ্জাও খাইতাম না, হ্যাঁ হ্যাঁ, এগুলো তোবা কাটতে হবে, যে আমি আর জীবনে আর করবো না। এই যে আমরা আর খাইতাম না, সবার সামনে বলতে হবে ওয়াদা করো। আমরা ওয়াদা দিছি, আমরা আর জীবনে নেশা কি কর মেম্বার সাহেব, এখন এখন আপনি কোনো রিস্ক নিয়েছেন, হ্যাঁ, আমি- এলাকায় আপনি থাকেন, ঠিক আছে, মহল্লার পোলা পাই, আপনি ভালো জানেন, শুনছেনই। পরের কথা, মাথা পরের রিক্সে সালাম তোমাদের, ঠিক আছে? এবারে বহুতবার বিচার করছি, অনেক মারধর করছি, নেশা করবা না, আজকে আজকে আমার ভুল একটা ভেঙে দিল, আমার একটা ভুল ভেঙে দিল এই মাস্টার সাহেব। তার কথাগুলো শুনে না ভালো লাগছে। তোমরাই তো আমার সন্তান, কোথায় যাবো তোমাদেরকে ফেলাই দিয়া, কিন্তু কে করছে এই জিনিসগুলো, তোমাদেরকে কেন এই পথে গেছে ঢুকাইছে, আপনি যে কথাটা বলছেন এটার বিচার পরে করবো বাসায় বসে। এই ছেলেটা খুব ভালো খেলতে পারতো, হ্যাঁ। এই ছেলেটা খুব মেধাবী ছিল, হ্যাঁ। তাহলে আজকে কি হলো? আচ্ছা মাস্টার সাহেব, অনেক কিছু তো হইলো, তো এখন বিচার কার্য শেষ করেন, কারণ সন্ধ্যা হয়ে আসছে। হ্যাঁ, আমরা অফিসে বসে বাকিটা নিয়ে আলোচনা করবো, পরে চা খাবো না, বাসায় এটা আলোচনা এসে করে পরে করবো, ঠিক আছে? ঠিক আছে, মনে রাখবা এই কথাটা। যাও, সবাই তোমার মাফ করে দিল আজ থেকে, যাও নামাজ পড়বা, যাও। তোমরা আসছো, খুব ভালো লাগলো, তো মনে হয় অনেকক্ষণ ধরে বসে আসছো, তাই না? তো আমি একটু কাজে ছিলাম, তো এই জন্য দুঃখিত। তো এবার আসবা, তোমরা না আসলে তো হয় না, তোমরা যুব সমাজ, অবশ্যই আমাদের সাথে তোমাদের সম্পর্ক প্রয়োজন, ঠিক আছে না? হ্যাঁ কাকা, আসতে তো হইবই। আপনি হচ্ছেন এলাকার জনপ্রতিনিধি মেম্বার, আপনার কাছে না আসলে কার কাছে আসবো? তো দেখা হয়েছে কি, ওই দিন তো সালিশে বসলেন, তো বসার পরে তো মাধবীর বিরুদ্ধে কিছু কথাবার্তা হইল, এখন বিস্তারিত আলোচনা কিন্তু হয়নি। আপনি বলছিলেন আপনার বাসায় আসতে, তা আসলাম। তো ওই দিন তো ইনডাইরেক্টলি সবকিছু হয়েছে, কারণ নাম মেনশন করা হয়নি। তো সলিমের সাথে আমাদের সাথে আমি কথা বলছি, প্রমাণ সহ আছে। তো এটা কিন্তু আমাদের এলাকার মুখ বলে এটা কিন্তু তাই। তো এটা আপনি আগেও জানতেন, তো এটা প্রমাণ আছে, এটা প্রমাণ আছে না? তো এখন প্রমাণ যেহেতু আছে, তাহলে এটা আপনি যেহেতু মেম্বার এলাকা, তাহলে আপনি কি করবেন? অবশ্যই কিছু করণীয় আছে, অবশ্যই আছে। তো তোমরা যেহেতু আসছো, তা তোমাদের সাথে পরামর্শ করে কিছু করি, ঠিক আছে? তো দিন দিন তো এলাকার অবস্থা খারাপ হইতেছে, ওরা যদি বলেন যে করবেন করবেন বা চিন্তা ভাবনা করবেন, তাহলে তো হইতেছে না। এলাকার অবস্থা তো খারাপ হয়ে যায়, তারপরে তো আবার তোমরা তো জানো সামনে ইলেকশন, তো ইলেকশনের সাথে এটা সম্পর্ক কি? ইলেকশনের সাথে ওটা সম্পর্ক কি, আমারও তো সময়ের প্রয়োজন আছে, ঠিক আছে না? তো আমারও তো ওইদিকে কাজ করতে হয়। তো তোমরা থাকো, আমার সাথে থাকো, ইলেকশন পর্যন্ত থাকো, ইলেকশনের পরে দেখি। মানে এটা কি ইলেকশনের আগে করা যায় না? ইলেকশনের আগে কি করা যায়, কিভাবে করা যায়, এখানে তো আপনি তো- সময়ের প্রয়োজন আছে। আপনি তো বর্তমানে মেম্বার আছেন, হ্যাঁ, তাহলে এটা কি করা যায় না? দরকার নাই, অবশ্যই করা যায়, কিন্তু এটা এত আর্জেন্টি না করাই ভালো না। ইলেকশন কাছে আসছে, এখানে সময়ের প্রয়োজন আছে। দুইবার তো আপনারা আমরা নির্বাচিত করছি, হুম। তো এবারও আমরা নির্বাচিত করব, তাহলে আপনার কাছে প্রত্যাশাটা আমাদের বেশি না? অবশ্যই প্রত্যাশাটা বেশি, তা আমিও চাই, কারণ এই খারাপ জিনিসগুলো দেশ থেকে উৎখাত হোক, নব্বইয়ের মতো লোক উৎখাত হোক, তো আমাকে তো সময় দিতে হয়। কাকা একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ দেশের যা পরিস্থিতি,
আজ মেধাবী ছেলেগুলো ধ্বংস হয়ে দিতেছে, ভালো ভালো খেলোয়াড় মাঠে খেলতো তারা ধ্বংস হয়ে দিতেছে। তাহলে এটা আপনারা যদি এটা দেরি করেন, তাহলে দেরি মানে হচ্ছে কি সবকিছু শেষ। তাহলে আমরা এই এই গ্রাম নিয়ে আমরা কোনো চিন্তাই করতে পারবো ভালো কোনো কাজই না, ভালো কোনো কাজই করতে পারবো না। ঠিক আছে, বুঝলাম তো তোমার কথা, ঠিক আছে। তোমরা থাকো, ইলেকশন পর্যন্ত থাকো, ঠিক আছে। আর এটা নিয়ে এই বিষয় নিয়ে তো বলছি তোমাদের সাথে এসব কিছু করবে, এটা তো তাড়াহুড়ো করতে কিছু হয় না, তাই না? আর তোমরা যুব সমাজ, তোমরা শিক্ষিত ছিল, এগুলো তো তোমরা খাইতেছো না। মুখ বলে এক ফাটরা, এগুলো খাইতেছো ফাটটা পোলা তো খাইতে দাও, তোমাদের এত মাথা কামানো কিছু প্রয়োজন আছে? যারা ফাতরা বলে পায় তারা কি আমার ভাই, কেউ আমার ভাতিজা, তারা না অবশ্যই আত্মীয় স্বজন না? হ্যাঁ, অবশ্যই। তাহলে ফাতরা বলে পায় আর আমরা ভালো বলে পাই, এটা তো কোনো ইয়ে তারা তো সব সবাই আমরা সবাই সমান। অবশ্যই সবাই এলাকার সমাজ তোমরা- সব নষ্ট করতেছে। তোমরা এই যে ও থাকে বাইরে, তা তুমি থাকো মাস্টারি করো, তো এরাও পড়ালেখা করতেছে, এরাও কিছুদিন পর এলাকা থেকে মহল্লা থেকে বাইরে যাবো, তো তোমাদের এত মাথা কামানোর কি প্রয়োজন আছে? আমরা এখানে আছি, বিষয়গুলো আমরা দেখি। না কাকা, এটা তো আমরা যৌথভাবে সবকিছু করতে হবে। আমরা যদি আপনি যদি একাই করেন তাহলে একা করলে তো হবে না, কারণ দিন দিন অবস্থা খারাপ হইতেছে। আমি তো চাইতেছি তোমাদের বিয়ে করার জন্য, তো আমি বলতেছি যে সামনে ইলেকশন আছে, ইলেকশন পর্যন্ত তোমরা থাকো, ইলেকশনের পরে যদি বিয়ে করা যায়। দেখেন সামনে ইলেকশন করেন না, কারণ হলো এখন মাদকের যে চরাচরি হয়েছে আমাদের একেবারে সমাজ গ্রাম সব নষ্ট হয়ে যাইতেছে। একটা চুরি দুইটা চুরি করে মানে শেষ না। এটা আপনি দেন আজকে আমার ভাই, কালকে আমার ফলা, আমার বাতিজা, এরা সরকার আসক্ত হইতেছে। ওই এলাকায় মাদকের জন্য ছেলে মেয়েরা হলো 14 বছরের 12 বছরের ছেলে। এখন এই জিনিসটা কিভাবে দেখেন, এখন আমরা চাই আপনারা নিয়ে এলাকার যারা আছে সবাই নিয়ে একটা কোনো কিছু করবো, ভালো কিছু করে মাদকের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। এখন আপনি কি বলেন, আমরা নির্বাচন না, আমরা ইমিডিয়েটলি এটার বিরুদ্ধে যাইতে চাই যুব সমাজের পক্ষ থেকে। হ্যাঁ, আমিও চাই ওদের শাস্তি হোক। হ্যাঁ শাস্তি। কিন্তু আমি বলতেছি যে এখন তো সময় দেওয়া সম্ভব না, ইলেকশনটা হয়ে যাক, আইনের মাধ্যমে হোক, যেভাবে হোক, ঠিক আছে? আচ্ছা ঠিক আমরা আছে, চেষ্টা করবো। আপনি যেটা ভালো মনে করেন আপনি ইলেকশন করেন। আমরা আপনার যে আছি, আমরা দেশের যে মানে সাধারণ জনগণ আছে, আমরাও ভোগান্তির শিকার, আর কি করা। আচ্ছা তোর বাবারা, আমি যে কথা বলছি ওইটাই, ঠিক আছে? ইলেকশন হোক, ইলেকশনে জিতি, তারপরে এসব বিষয় নিয়ে আলোচনা আসবো, ওকে? আমরা কি ইলেকশন পর্যন্ত বসে থাকবো? এবার কাকা, আপনি গত নির্বাচনে আমাদের শান্তিপুর মাঠে একই প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু কাজের কাজ তো কিছুই হলো না। ওই মেয়ে থামো, তোমরা যদি বেশি বুঝো, তোমরা পারলে কিছু করতে পারো, করো। থানা পুলিশ হইলে এ যাই দেবে আমি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তোমরা। আর আপনি যেটা থাকবেন, বলি- তাহলে আপনার নির্বাচন যদি থাকে তাহলে আমরা যদি করতে পারি কিছু আমরা করবো। আচ্ছা, আর আমি যেটা বললাম ওটা তোমরা মাথায় রেখো। হ্যাঁ, আলিম চল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। বুঝছো? আমি যেটা বললাম ওটা তোমরা মাথায় রেখো। তোমার কাকা এ, নকুল নাকি? আমার কাকা আচ্ছা, আসো আসো। সালাম কাকা। তুমি এত রাত করে আমার বাড়িতে? যেটা আমার এলাকার পরিস্থিতি কি, সামনে ইলেকশন, কি কাম দেখো মিয়া, তুই তো সেটা কাম করো না, এগুলো তো মানুষের নজর আমার দিকে। যেহেতু কাকা বুঝি, কিন্তু কাকা আপনার জন্য আমি কি না করছি, এই নির্বাচনে কেন্দ্র দখল হতে শুরু দিলাম, প্রত্যেকটা কাজ আমি করছি। এই যে সালাউদ্দিন মেম্বার আপনার বিরুদ্ধে জানাইছিল, কি কামটা করলাম ওরা বসাই দিলাম। আচ্ছা, তো কি হয়েছে, কি সমস্যা? এখন কাকা আপনারা কি যে বিচারে গতকাল বিচারে নাকি আমার বিরুদ্ধে কি নাকি কইছেন, আপনার নাকি কইছেন এলাকা পোলাবা দিয়ে কইছে আমার পুলিশ দিয়ে ধরা দিব, গ্রাম থেকে বার করে দিব, আপনার নাকি ওটা সাহায্য দিচ্ছেন। আরে মেয়ে, সামনে ইলেকশন, অগপক্ষে থাকতে হবে না, আমার কাছে শিক্ষিত বলাবেন, ওদের ওদের যদি আমার সাথে ধরে না রাখি, তা আমি সামনে ইলেকশনে জিততে পারবো? তোমার দেখে সবকিছু বলি, সব দিকে আমার হাত রাখতে হবে, তোমার দেখতে পারে দেখতে পার, আর তুমি তোমার ব্যবসা করতে থাকো না, হ্যাঁ প্রতিশ্রুতি না দিছি, কিছু করলে কামড়াই করুন। হ্যাঁ কাকা, এখন যদি আমার ডাইরি ব্যবসাকে লাত্তি করে কাকা আমি কি করে খাম কর? তোমার ডাইরেক্ট ব্যবসা কিছু হইব না, আর যেটা কইতেছি রাত বিরাতে আমার বাড়ি আশেপাশে ঘোরাঘুরি করো না, ঠিক আছে? সবাই নজর নিতে হবে আমার উপরে, সবাই কইতেছে আমি নাকি তোমার আটকা দিই, বুঝছো? আচ্ছা কাকা, তাহলে আমার বিষয়টা দেখেন। আচ্ছা তুমি যাও, আর বারবার বলে দিলাম আমার বাড়ির আশেপাশে তার না দেখি আচ্ছা। ইলেকশন আগ পর্যন্ত, যাও যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও দেখুন এটা। শোন, তোরা তো ওই দিন বিচার কাজ দিচ্ছি ছিলি না? আচ্ছা, আবার মেম্বারে বললো ওর বাসায় যেতে আমরা গেলাম, তো তোরা কি বুঝলি? ভাই কি আর বুঝবো, এমনি তো সবই তো এমনি খোলা সময় জানি আমরা। এই মেম্বার সাহেব এখন যে লেবাস ধরছে, দাড়ি টুপি রাইখা জনগণকে ঠকাইতেছে,
আচ্ছা বুঝি না এইসব মানুষ নির্বাচিত হয় কিভাবে? ভাই মেম্বারে দিয়ে কি হইব? আপনি তো আমরা তো আগে পরে দেখতেছি মেম্বারে, এখন সামনে ইলেকশন আছে, নির্বাচন আছে, এখন মেম্বারের বড় বড় কথা আর একটু লেবাস টেবাস ধরছে, লেবাসের আড়ালে এদিক দিয়ে মদ লাগো কয় তোরা মদ বেচ, আর আমগো এমটা বুঝাই দেয় কয় তোরা তগো মতন থাক। এমনে হ্যাঁ নির্মূলকরণ দিত না। এখন কেমনে করলে আমরা মাদকটারে উৎখাত করতাম, এই ধরনের চিন্তা ভাবনা তাই আমগো করলেই ভালো হয়। আরেকটা জিনিস ভাই না, থানা পুলিশ কিন্তু কিছু এখন আমাদের এমন কিছু চিন্তা করতে হবে থানা পুলিশের বাইরে অন্য কিছু করা যায়। এইসব মানুষকে কিভাবে মেম্বার হয় ভাই, আমার বুঝে আসে। এখন যা করার আমাকে করতে হবে। এখন ভাই তারপরে একটু করলে ভালো হয়। আমাদের থানায় তো অনেকবারই পুলিশ আসছে, শুনলাম তো, এখন কিছুই হয় না। আমার এক বন্ধু আছে সিআইডিতে, দেখি তার সাথে কথা বলে কি করা যায়। এদের দিয়ে কিছু করতে আর তার আগে একটা কাজ করি, আমাদের এলাকার মধ্যে জনমত সৃষ্টি করতে হবে নেশার বিরুদ্ধে, একটা সংগঠন করতে হবে, র্যালি করতে হবে, কিছু সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করাইতে হবে, তাইলে আমার মনে হয় খুব ভালো একটা আইডিয়া, একটা মাদক বিরোধী সংগঠন হলে খুব সুন্দর হবে। সংগঠনের মাধ্যমে আমরা এলাকার ভিতরে জনমত সৃষ্টি করবো আর আমরা কাজ করবো। আর আপনি সিআইডির সাথে কথা বলেন, সিআইডির মাধ্যমে আমরা এখন ধরায় কিছু করতে পারি, পুলিশ তো দেখলাম। আচ্ছা তাহলে এই দিন করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে ভাই। 2 মাস পর আবুল ও সলিম ফিরে গেল তাদের স্বাভাবিক জীবনে। মাদক বিরোধী সংঘের উদ্যোগে ও অর্থায়নে আবুল ও সলিম নেশা ছেড়ে এখন নিজ নিজ কর্মে ব্যস্ত। শান্তিপুর গ্রামে এখন মাদক বিরোধী গণসচেতনতার জোয়ার বইছে। মাদক ব্যবসায়ী মকবুলের পতন এখন খুবই নিকট। সলিম দুই কাপ চা লাগা। ঠিক আছে ভাই, একটু অপেক্ষা করেন ভাই। একটু সলিমের জন্য তো চাটা খেলে আর একটু কথাবার্তা বলি। চল দেখি সলিমের কি অবস্থা, ব্যবসা কেমন কি চলতেছে। দোস্ত সলিম, কি অবস্থা তোমার? আরে দোস্ত ভালোই, তোরা কেমন আছো? এইটা আছি আমরা ভালো। তোর ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আরে দোস্ত আগের চেয়ে ভালোই আছে, ব্যবসা তো ভালোই দোস্ত। তোকে ধন্যবাদ জানাবো কেমনে দোস্ত, জীবনটা তো গেছিলাম শেষ দিয়ে, এখন আছি দোস্ত, মেলা ভালো আছে যাক, আল্লাহ ভরসা, ভালো থাকলে তো ভালো। দোস্ত। আমার আর আবুলের ব্যাপার তো বুঝলাম, আমিও ব্যবসা লিয়ে আছি, আবুলও ব্যবসা লিয়ে আছে। দোস্ত একটা কাম করতে এখনো ভালো হইলো না, এই মকবুলের ব্যাপারে কেলি। হ্যাঁ দেখ, এই যে এলাকার আমরা তো ভালো হয়েছি, আমরা খারাপ আছিলাম, খারাপ হয়ে গেছি, ভালো হয়েছি। এলাকার মধ্যে ভালো ভালো পোলাই কিনারে আবার নষ্ট করতেছে, তোরা কেলি। না আজকে বাবর ভাই আসবো, আসলে আমরা যে সংগঠন করছি ওই সংগঠনের মাধ্যমে আজকে ওই যে পয়রা মুখ বললা আর আজকে এর বিরুদ্ধে আমরা একটা কঠিন অ্যাকশনে যাবো। কি কোন ভাই? হ্যাঁ এটা করতে হবে, কারণ যেহেতু এলাকার ছেলেকে নষ্ট করে দিতেছে, এটা ব্যাপারে কঠিন অ্যাকশন নিতে হবে। একটু সলিমের চা খাইয়া দেই কি অবস্থা। তোরা যদি রাত্রে বস তাহলে আমি আবুলটা লয়ে আমি আমুনি। হ্যাঁ অবশ্যই তোরা থাকতে হবে, তোরা থাকলে মকবুল সহকারে অন্য যারা যে কোনো কাজে ডাক দিবি, ভালো কাজে যে কোনো সময় ডাক দিবি আইবো। যাক। আগে কি করছি না করছি এটা ভুলে যাবি, দোস্ত আসিলাম না আগে, আমরা এক লোকে চলছি না। না তুই তো ভালো দারুণ চা বানাস রে, তুই এত সুন্দর চা বানাই কই নেশার জগতে গেছিস রে ভাই। দোয়া করিস, আসি এখন এটা নিয়ে অনেক ভালো আছি দোস্ত। দোয়া করিস, এমনই যাতে থাকতে। আল্লাহ ভরসা, তোর জন্য দোয়া করি। এখন কথার কথা হচ্ছে যে এটা ভালো কথা, ভালো মানুষ যারা খারাপ পথে আছে তোরও কিন্তু দায়িত্ব এদেরকে বুঝানো। আমরা তো আছি, যেখানে যেটা প্রয়োজন আমাদের বলবি, আমরা অবশ্যই আগে আসবো আমরা। ও ভাই আমি জানাবো আপনাকে, চিন্তা করে না ভাই, আমার লাগে দোয়া করেন ভাই। আচ্ছা সমস্যা নাই, আমরা তো আছি। না ভাই আমি এগুলা খাই না। ওই ভাই
খা বেটা বড় ভাই দিছে না এখনই তো খাবি এখনই তো বয়স খা আরে খা 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 ওটা খাস কা একটু তুই ওটা ভাবেছ খাস কা খায়া সব বাসায় রে হ্যাঁ বড় ভাই গান ধর একটা গান বড় ভাই বিলে কি আর ইলিশ থাকে এলে কি আর ইলিশ থাকে লাইতাইলে কি কাদল পাকে লাইতাইলে কি কাতল পাকে বিলে কি আর ইলিশ থাকে লাইতাইলে কি কাদল পাকে মনে রাখুন মনে চলে কত দেখে না কাউরাই কমলা জানে না সখী গো কাউরাই কমলা কাছে জানে না লাগে বিলে কি আর ইলিশ থাকে লাইতাইলে কি কাদল পাকে বিলে কি আর ইলিশ থাকে লাইতাইলে কি কাদল পাকে মনে রাখুন মনে চলে মনে রাখুন মনে চলে কেউ তো দেখে না কাউরাই কমলা খাইতে জানে না সখী গো কাউরাই কমলা খাইতে জানে না আজকা হ্যাঁ ভাই দারুণ গান ভাবের গান খাওয়া ডান্স সব ফ্রি ওই বেটা এটা কবে ভরবি খাবি কবে এই ভিতরে কে দরজা খোলো এই ভিতরে কে দরজা খোলো দরজা খুলতে বলছি দরজা খোলো এই বেটা কি হইছে ওই কে ভাই আপনাকে ভাই মকবুল এখানে এই মকবুল এই কিছে কথা নাই দিয়ে লাগে গড়পাদা মানে আপনি কে ওই কে রে কেউ আমি এই কেউ না ধরে করিস এই মকবুল কথা তুই লেগে লাগে গড়পাদার মাদারে ব্যবসা করস আলাদা অনেক ছেলে মেয়ে নষ্ট করছিস তুই কোথায় যান দাঁড়া এই সেলিম হাই স্যার অনেক সুযোগ হয়েছে গাড়ি উঠাও সেলিম ওদের কাছে স্যার খবর তোদের মধ্যে সচেতন ব্যক্তি দরকার তোদের কারণে মাদক দ্রব্যকে ধরতে সক্ষম হয়েছি তোমাদের ভালো কাজের জন্য যে কোনো সময় আমাকে তোরা পাবি ঠিক আছে ঠিক আছে সেলিম আমার ফ্রেন্ড বাবর আমরা একসাথে ক্যারেক্ট করে লেখাপড়া করেছি ঠিক আছে সেলিম ওদের কাছে ঠিক আছে জনসচেতনতা ও মাদক বিরোধী সংঘের উদ্যোগমুখী তৎপরতায় মাদক সম্রাট মকবুলকে তুলে দেওয়া হলো আইনের হাতে। আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আইনের কোনো ফাঁক ফোকরে যাতে বেরিয়ে আসতে না পারে মকবুল। শান্তিপুরের মুক্ত বাতাসে আর যেন গড়ে তুলতে না পারে তার মাদক সাম্রাজ্য। শান্তিপুরের মাটিতে মকবুলের মতো কীটের আবার যেন পুনর্জন্ম না হয়, এমনটাই প্রত্যাশা সকলের।